আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আপনাকে স্বাগতম আমাদের আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা শিখব ওয়ার্ডপ্রেস ই-কমার্স ওয়েবসাইটের সব পেজ কিভাবে ডিজাইন করতে হয় সেই বিষয়টি। আজকের টিউটোরিয়ালটি শেষে আমরা খুব সহজেই ই-কমার্স ওয়েবসাইটের সব পেজ ডিজাইন করতে পারবো। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক। সো লেটস গেট স্টার্টেড। আমরা ই-কমার্স ওয়েবসাইটের সব পেজটি ডিজাইন করার জন্য দুটি ফ্রি প্লাগইন ব্যবহার করব। প্লাগইন দুটি হচ্ছে এলিমেন্টর পেজ বিল্ডার এবং 𝗙𝗶𝗵𝘁 বা উলেন্টর প্লাগইন। আমরা এই দুটি প্লাগইনের ফ্রি ভার্সনটি ব্যবহার করব। এই প্লাগইন দুটির সাহায্যে সব পেজ ডিজাইন করতে আমাদের তিনটি স্টেপ শেষ করতে হবে। স্টেপ 1, প্লাগইন ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভ। স্টেপ 2, টেমপ্লেট ডিজাইন। স্টেপ 3, সিলেক্ট অর সেভ দিস টেমপ্লেট অ্যাজ এ সব পেজ। অর্থাৎ আপনি যে টেমপ্লেটটি সব পেজের জন্য ডিজাইন করবেন তা দেখিয়ে দিতে হবে। স্টেপ 3টি কমপ্লিট করার জন্য চলে যাব আমাদের ওয়েবসাইট ড্যাশবোর্ডে। এটি হচ্ছে আমাদের ওয়েবসাইট ড্যাশবোর্ড। যেহেতু আমাদের প্লাগইন ইনস্টল করতে হবে তাই আমরা চলে যাব হচ্ছে প্লাগইন থেকে অ্যাড নিউ। ওকে, অ্যাড নিউ থেকে আমরা সার্চ করব হচ্ছে এলিমেন্টর। কিন্তু আমার এলিমেন্টর চলে আসছে। এখান থেকে আমরা এটাকে ইনস্টল নাও। দেন অ্যাক্টিভ। ওকে, আমাদের কিন্তু একটি প্লাগইন ইনস্টল ডান। এখন আমরা চলে যাব হচ্ছে অন্য একটির জন্য, আবার চলে যাব হচ্ছে অ্যাড নিউ। নাম সার্চ করবো হচ্ছে সার্চ বারে গিয়ে সার্চ করবো উলেন্টর। আপনারা উলেন্টর সার্চ করতে পারেন, আপনারা চাইলে 𝗙𝗶𝗵𝘁ও সার্চ করতে পারেন। ওকে, আমাদের সামনে কিন্তু প্লাগইনটা চলে আসছে। এটা হচ্ছে 𝗙𝗶𝗵𝘁 বা উলেন্টর বলা হয়। আপনি যখন একটা লিখে সার্চ করলে চলে আসবে। এখান থেকে আপনি ইনস্টল, দেন অ্যাক্টিভেট। আমাদের ফার্স্ট স্টেপ কমপ্লিট। যেহেতু আমরা টেমপ্লেট ডিজাইন করব তাই আমরা চলে যাব হচ্ছে এলিমেন্টরের টেমপ্লেট থেকে সেভ টেমপ্লেট। ওকে, এটা হচ্ছে আমাদের টেমপ্লেট। এখানে আমরা টেমপ্লেট ডিজাইন করতে পারবো। তো আমরা আগে দেখে আসি যে আসলে আমরা কেমন টেমপ্লেট ডিজাইন করব বা আমরা কেমন সব পেজটা চাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের হচ্ছে ডিফল্ট যেটা আমাদের ওয়েবসাইটে আছে সব পেজটা এরকম। যে এটা হচ্ছে আমি একটা ডেমো ইনপুট করছি, ডেমোর সাথে চলে আসছে ডিজাইনটা। তো এটা হচ্ছে আমাদের ডিফল্ট ডিজাইন। তো আমরা চাচ্ছি যে ঠিক এরকম একটা আমাদের সব পেজটাকে আমরা এরকম ডিজাইন করব। আমাদের এখানে একটা ইন্টারসেকশন থাকবে, এখানে আমাদের ক্যাটাগরিগুলো থাকবে, এখানে আমার প্রোডাক্টগুলো থাকবে। তো এটা করার জন্য আমরা চলে যাব হচ্ছে আমাদের সেই সেভ টেমপ্লেটে বা টেমপ্লেটে এলিমেন্টর টেমপ্লেট ফ্রিতেই যেটা করা যায় আর কি। এখানে আসবো, আসার পর আমরা অ্যাড নিউ করব। অ্যাড নিউ করার পর এখানে আপনি দেখা দিতে হবে এটা আসলে কী তৈরি করতে চাচ্ছেন, ল্যান্ডিং পেজ নাকি সেকশন নাকি পেজ। যেহেতু আমাদের সব একটা পেজ, আমরা এখানে পেজ সিলেক্ট করবো। সেটা এখানে আমরা দেখা দেবো হচ্ছে একটা নাম দিতে হবে আপনার নাম দিতে হবে সব পেজ। ওকে, ফাইন। এখান থেকে আপনি দেন ক্রিয়েট টেমপ্লেট। ওকে, এটি হচ্ছে আমাদের এলিমেন্টর এডিটর বা আমরা এলিমেন্টের মাধ্যমে এখন পেজটাকে ডিজাইন করতে পারবো। তো চলেন আমরা এখানে ডিজাইন করি। তো আমরা দেখি যে আমরা কেমন ডিজাইন করব। তো আমরা মেনে যাচ্ছি এরকম ডিজাইন করব। তো আমাদের প্রথমে একটা সেকশন আছে, সেকশনে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে এবং একটা টাইটেল আছে। তো এই জন্য আমরা প্রথমে কী কাজ করি, আমরা আমাদের এখানে সেকশন নিয়ে নিই। ওকে, ফাইন। সেকশন নিলাম এবং সেকশনে কিন্তু ফুল উইথ দিয়ে আছে। এই জন্য আমরা ফুল উইথ করে দিই এখান থেকে, আর এখানে স্ট্রেচ করে দেবো। আর আমাদের যে কাজটা করতে হবে, এই উপর নিচে প্যাডিং আছে। তো আমরা এটাকে অ্যাডভান্স থেকে উপর নিচে আমরা একটা প্যাডিং দিয়ে দেবো 120। ওকে, 120। আর যে কাজটা করতে হবে আমাদের, এটার একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। তো অবশ্যই স্টাইলে আসবো আমরা, একটা ব্যাকগ্রাউন্ড টাইপ। এখান থেকে আমরা ইমেজ দেখাই দেবো। এখান থেকে ইমেজটাকে আমরা সিলেক্ট করি, ইনসার্ট মিডিয়া চলে আসছে। এটা ইমেজটা আমরা পজিশন ঠিক করে দেবো, সেন্টার। এখান থেকে সাইজটা হবে কভার। ওকে, ফাইন। এখন এই ইমেজটা আমাদের একটু লাইট মানে একদম ব্রাইট হয়ে আছে। তো আমরা এটাকে কী করতে পারি, ওভারলে দিতে পারি। ওভারলে দেওয়ার জন্য আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড ওভারলে ক্লাসিক কালার থেকে আমরা কালার দিয়ে দেবো। ওকে, ফাইন। এখন আমরা যে কাজটা করবো, আমরা এখানে টাইটেল দরকার, আমরা হেডিং নিয়ে নেবো টাইটেলটাকে, আর এখানে আমাদের টাইটেলটা দিয়ে দেবো। আর এটাকে আমরা যে কাজটা করবো, এখান থেকে সাইজটাকে এখানে বাড়িয়ে দিই, আর এটাকে অ্যালাইনমেন্ট সেন্টার। ওকে, এখন এটার আমরা ফন্ট ফ্যামিলি বা কালার দিতে পারবো। এই জন্য আমরা স্টাইলে চলে যাবো, স্টাইল থেকে কালার থেকে হোয়াইট, এবং এটা আমরা ফন্ট ফ্যামিলি দিয়ে দেবো। এই জন্য আমরা টাইপোগ্রাফি থেকে ফন্ট ফ্যামিলি দিলাম। এটাকে আমরা আপার কেস করতে যাচ্ছি। আমরা জানি আপার কেস কীভাবে করতে, ট্রান্সফর্ম থেকে আপার কেস। ওকে, আমাদের কিন্তু আপার কেস হয়ে গেল। তো আশা করি আমাদের মধ্যে ডিজাইনটা হয়ে গেছে অনেকটাই।
ডান। তো এখন হচ্ছে আমাদের দ্বিতীয় সেকশন করতে হবে। দ্বিতীয় সেকশন করার জন্য আমরা এটা একটা ক্যাটাগরি সেকশন, কিন্তু এটা মানে ক্যাটাগরি গ্রিডগুলো দেখানো আছে, ক্যাটাগরি গ্রিড আকারে দেখানো আছে, এটা আমরা দেখাবো। তো এটা দেখানোর জন্য আমরা চলে যাব হচ্ছে আরেকটা আমাদের এডিটর থেকে আমরা আরেকটা সেকশন নেব। ফাইন, একটা সেকশন নিয়ে নিলাম। আর যেহেতু আমরা উপর নিচে গ্যাপ আছে, এই জন্য আমরা এটা টপ এবং বটমে মার্জিন দিয়ে দেবো। মার্জিন দিয়ে আমরা অ্যাডভান্সে আসবো, অ্যাডভান্স থেকে এখানে টপ বটমে মার্জিন আমরা 50 পিক্সেল দিয়ে দিলাম। ওকে ফাইন। এখন যে কাজটা করতে হবে, আমাদের এখানে ক্যাটাগরি গ্রিড নিয়ে আসতে হবে। আর এই ক্যাটাগরি গ্রিড কিন্তু আমরা নিয়ে আসবো যে আমরা একটা প্লাগইন ইনস্টল করলাম, সেটা হচ্ছে আমাদের Elementor। ওই প্লাগইনটার মাধ্যমে আমরা একটা গ্রিড আসবে, ক্যাটাগরি গ্রিড, ওইটা নিয়ে আসবো। আমরা এখান থেকে ক্যাটাগরি সার্চ করব, ক্যাটাগরি। ওকে, এখান থেকে আমরা দেখেন Elementor ক্যাটাগরি গ্রিড, এটা আমাদের লাগবে। এটা দিয়ে দিলাম এখানে। ওকে ফাইন, আমাদের কিন্তু চলে আসছে। এখানে একটা ডিজাইন আসছে, এখানে অনেকগুলো ডিজাইন দেওয়া আছে, স্টাইল দেওয়া আছে, 5-5টা স্টাইল দেওয়া আছে। আপনি যেটা পছন্দ হবে সেটা দিতে পারবেন। 2 নম্বর এটা আপনি যাচ্ছেন, 3 নম্বর দিবেন। ওকে ফাইন, এই যেটা মেনলি আমাদের এখানে 3 নম্বরটা দেওয়া আছে, তো আমরা এখানে 3 নম্বরটা দিয়ে দিলাম। আর এখানে আপনি অল ক্যাটাগরি শো করবেন, কোন ক্যাটাগরি শো করবেন এখানে বলে দিতে পারবেন। বাট আমি চাচ্ছি না, আপনি অর্ডারিং করতে পারবেন, আপনি কতগুলো আইটেম শো করবেন সেটা বলতে পারবেন। তো আমি চাচ্ছি 3টা শো করবে। ওকে ফাইন, আমি 3টা এখানে শো করে দিলাম। এখানে 3টা, আমি এখান থেকে 3টা দেখা দিলাম। তারপর আপনি এখান থেকে ইমেজ সাইজ দিতে পারবেন, এখানে কোনো একটা সাইজ আপনি স্লাইডার, এটাকে স্লাইডার হিসাবে অন করতে পারবেন, বাট আমরা চাচ্ছি না। তারপর হচ্ছে কলাম, কলামে এসে আপনি কি করতে পারবেন, এই কয়টা কলাম হবে সেটা বলতে পারবেন। এখান থেকে 4 কলাম থাকবে নাকি 2 কলাম থাকবে, এগুলো আপনি এখানে বলে দিতে পারবেন। তো আমি চাচ্ছি 3 কলামে থাকবে। প্রতিটার মধ্যে গ্যাপ তৈরি করতে পারবেন আমরা এখান থেকে। আর নো গ্যাপ চলছিল, আপনি এখানে নো দিয়ে দিলে গ্যাপ থাকবে না। আমাদের কিন্তু কলামগুলো বা আমরা ক্যাটাগরি আনতে পারলাম। এখন এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, দেখেন এই যে একটা কলাম যা আছে, এই কলামের কিন্তু সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে এবং বর্ডার রেডিয়াস করা আছে। এই জন্য আমরা কি করব, এই কলামকে ধরবো, কলামকে ধরে স্টাইলে আসবো, ব্যাকগ্রাউন্ড টাইপ, কালার দিয়ে দেবো হোয়াইট। ওকে, আর এটার একটা বর্ডার রেডিয়াসও দেওয়া আছে, 7 পিক্সেলের মতো দিয়ে দিলাম। আর যে কাজটা করতে হবে, চারদিকে কিন্তু একটা প্যাডিং দেওয়া আছে। এখান থেকে আমি কলাম থেকে অ্যাডভান্স থেকে এখানে চারদিকে আমি প্যাডিং দিয়ে দেবো 30 পিক্সেল। ওকে, 30 পিক্সেল। দেখেন এখানে আমরা বাই ডিফল্ট একটা প্যাডিং পাই, এই জন্য আমরা বটমে একটা প্যাডিং একটু কমাই দিতে পারি, এখান থেকে আমরা 10 পিক্সেল। ওকে ফাইন, তো আমাদের কিন্তু এটা কমপ্লিট। আমরা যদি একটু, এটা আমাদের ডান। আমরা একটু দেখি, দেখেন আমাদের কিন্তু এই সেকশনটাও ফুল কমপ্লিট। আমরা এদিকে আরও প্যাডিং বাড়াতে পারতাম, এখানে আরেকটু বাড়ানো আছে, এই জন্য আমরা যদি আরেকটু ইয়ে করি, এখান থেকে এই কলামকে ধরে এখান থেকে টপ বটম মানে আমরা এখান থেকে 40 করে দিই, 40, এটাকে 40। ওকে ফাইন, কমপ্লিট করে দিলাম। এখন হচ্ছে আমাদের কাজ, এখানে দেখেন আমরা প্রোডাক্ট গ্রিড নিয়ে আসবো। প্রোডাক্ট গ্রিড আনার জন্য আমরা কি করবো, এখান থেকে এইখানে কিন্তু একটা ইয়ে করা আছে, ইনার সেকশন নেওয়া আছে, একটা সেকশনের ভিতরে ইনার সেকশনের ভিতরে দেখেন এখানে সার্চ এরিয়া দেওয়া আছে, এখানে শর্টিং করা যাচ্ছে, এখানে আপনার কাউন্টিংও দেখাচ্ছে কতগুলো প্রোডাক্ট শো করছে। তো এই জন্য আমরা কী করবো, এখানে আরেকটা সেকশন নেব। ফাইন, সেকশন নেওয়ার পরে আমরা যে কাজটা করবো, এর একটা ইনার সেকশন নিয়ে নেবো, যেটার জন্য আমরা যে উপরের শর্টিংগুলো রাখতে পারবো। এই জন্য আমরা এখান থেকে ইনার সেকশন নিয়ে নেবো। তো ফাইন, এখান থেকে ইনার সেকশন নিয়ে আমি এখান থেকে প্রথম ইনার সেকশন আমি দিয়ে দেবো হচ্ছে ফিল্টার। যদি আমি একটু সার্চ করি ফিল্টার নামে, ওকে, এই যে আমার Elementor যে প্রোডাক্ট ফিল্টার আছে, এটা আমরা নিয়ে নেব, এখানে দিয়ে দিলাম। ওকে, আমাদের চলে আসছে। এখান থেকে আমরা সার্চ বার আমরা এটা ডুপ্লিকেট করে দিতে পারবো, ডুপ্লিকেট করে দিলাম। জাস্ট এটাকেই এখানে আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে যদি আসেন, এটাকে ক্লিক দিলে এখানে স্টাইল ফিল্টার টাইপ কেমন চাচ্ছেন, এখানে অনেকগুলো স্টাইল আছে। আপনি প্রাইজের উপর করতে পারবেন, প্রাইস দিলে যে প্রাইস চলে আসবে, এখানে প্রাইজের উপর করতে পারবেন। এখান থেকে আপনি অনেকগুলো দেওয়া আছে, বাট আমার এখানে অর্ডার শর্ট বাই দেওয়া আছে মেবি। ওকে, শর্ট বাই দিয়ে দিলাম। ফাইন, তারপরে এখানে আমার লাগবে হচ্ছে কাউন্টিংটা, এখান থেকে আমি নিয়ে আসবো হচ্ছে কাউন্টিং। যেহেতু কাউন্ট যদি সার্চ করি, দেখেন এখানে আর্কাইভ রেজাল্ট কাউন্ট, এটাই হয়ে যাবে মেবি। দেখেন এটা যদি দিয়ে দিই আমরা, ওকে ফাইন, চলে আসছে। তো কতগুলো প্রোডাক্ট শো করছে এটা আপনি এখানে বলে দিতে পারবেন। ওকে, এখন দেখেন আমাদের কী কাজ করতে হবে, এটার অ্যালাইনমেন্ট আপনি ঠিক করবেন অবশ্যই। আমরা যে কাজটা করব, এই কলামকে ধরে হরিজন্টাল অ্যালাইনমেন্ট, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, মিডল, এখানে আসেন, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, মিডল। ওকে, আর এটাও মিডল করে দেন। ওকে ফাইন, ঠিক আছে, এটা আমাদের কিন্তু ডান। এখন কি করতে হবে আমাদের, দেখেন এখান থেকে প্রোডাক্ট গ্রিডটা নিয়ে আসতে হবে। এই জন্য আমরা কী করবো, এখান থেকে আমরা প্রোডাক্ট গ্রিডটা নিয়ে আসবো। যেখান থেকে আমরা সার্চ করি প্রোডাক্ট,
এখান থেকে আমরা যে কাজটা করবো এই যে উলেন্টর যেটা আছে WL উলেন্টর ইউনিভার্সাল প্রোডাক্ট এটা নিয়ে আসবো আমরা জাস্ট এখানে নেবো এইটা উলেন্টর ইউনিভার্সাল প্রোডাক্টটা নিয়ে নেবো এটা এখান থেকে আপনি নিশ্চয়ই এটাকে ছেড়ে দেন ওকে এই যে দেখেন আমাদের কিন্তু প্রোডাক্টগুলো চলে আসছে এখানে যে কতগুলো প্রোডাক্ট দেখাবেন না দেবেন এগুলো করতে পারবেন তো এর আগে আমরা কী করি যে এই উপরের যে একটা সেকশন আছে ইনার সেকশন এবং এই প্রোডাক্ট ডিটের মাঝে একটা গ্যাপ তৈরি করার জন্য আমরা এখান থেকে ইনার সেকশনকে একটা বটমে মার্জিন দিই 30 পিক্সেল ওকে এখন চলেন এইটাকে আমরা একটু ডিজাইন করি এই প্রোডাক্ট গ্রিডটাকে এখানে দিলাম এখান থেকে আমরা কি করতে পারবো এটা লেআউট আমরা করতে পারবো স্লাইডার বানাতে পারবো ট্যাপ করতে পারবো তোমার ডিফল্ট যেটা আছে আমরা কতগুলো কলাম থাকবে সেটা বলে দিতে পারবো তো আমি চাচ্ছি 4 কলাম থাকবে ওকে 4 কলাম হয়ে গেল এখন কোয়ারিতে এসে আপনি কি কতগুলো প্রোডাক্ট শো করাবেন সেটা বলে দিতে পারবেন তো চাচ্ছেন যে 12টা প্রোডাক্ট শো করাবেন ওকে আমাদের কিন্তু 12টা প্রোডাক্ট চলে আসছে এখন আপনি চাচ্ছেন এখান থেকে ক্যাটাগরি হিসেবে আপনি প্রোডাক্ট নিয়ে আসতে পারবেন কোন ক্যাটাগরি দিতে পারবেন আপনি এটা কন্টেন্ট সেটিং এই যে স্টাইলগুলো এটার স্টাইল দিতে পারবেন আপনি দেখেন এটার স্টাইল কয়েকটা স্টাইল দেওয়া আছে এই যে এখানে টাইটেল এবং অ্যাডও চেঞ্জ হচ্ছে এখান থেকে এই যে টাইটেল ক্যাটাগরি উপরে গেল তারপর টাইটেল প্রাইস এখান থেকে কয়েকটা 4-4টা স্টাইল দিতে পারবেন আপনি এখান থেকে এটা তো আমাদের মেবি অন নম্বরটা দেওয়া আছে ওকে অন নম্বরটা দিয়ে দিলাম এখান থেকে ওকে তো আমরা এখান থেকে এটা গেলে এখান থেকে আপনি হাইট টাইটেল করবেন কিনা প্রাইস হাইট করবেন কিনা ক্যাটাগরি হাইট করবেন কিনা এগুলো এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন অ্যাকশন বাটনটাতে কী কাজ হবে এই যে আপনার যে অ্যাকশন বাটন আছে এইটাকে আপনি পরিবর্তন করতে পারবেন কয়েকটা স্টাইল দেওয়া আছে টু আপনাদের মেবি এটাই দেওয়া আছে বা আমাদের এখানে এটাই দেওয়া আছে ওকে ফাইন দিলাম আপনি চাইলে 3 দিতে পারতেন হচ্ছে এরকম ডিজাইন তো আর এটার পজিশন কিন্তু চেঞ্জ করা যায় এখান থেকে আপনি পজিশন চেঞ্জ করতে পারবেন মিডল নিয়ে আসতে পারবেন বটমে নিয়ে আসতে পারবেন ইমেজের বটম এটা হচ্ছে একদম প্রোডাক্টের বটমে চলে আসবে এই যে এখানে ডিজাইন চেঞ্জ করতে পারেন তো আমাদের এখানে দেওয়া আছে এখানে আপনি অ্যাড টু কার্ট লেখাটা সঙ্গে নিয়ে আসতে পারবেন ইমেজ সেটিং এসে ইমেজের সাইজ আপনি করতে পারবেন ইমেজ এখানে একটা মজার বিষয় চলেন এখানে ইমেজ স্লাইডার বানাতে পারবেন যেগুলো আপনার ভেরিয়েবল ইমেজ আছে বা ক্লায়েন্টের ইমেজ দেওয়া আছে এগুলো আপনি দেখাতে পারবেন দেখেন এখানে আসেন এই যে আপনি একটাতে কিন্তু ইমেজ নিয়ে আসতে পারবেন অনেক সুন্দর করে তারপর আপনি কী করতে পারবেন গ্যালারি ট্যাব নিয়ে আসতে পারবেন দেখেন এখান থেকে এই যে ট্যাব এরকম আপনি ক্লিক দিলে ইমেজগুলো এখানে চেঞ্জ হয়ে যাবে এরকম আপনি করতে পারবেন চাইলে এটা তো উলেন্টর থেকে আসতেছে এখান থেকে আপনি কাউন্টার সেটিং আমার তো কাউন্টার অ্যাড করেন এই জন্য আমার প্রোডাক্টে কোনো কাউন্টার দেওয়া নেই তো এটা আমরা দেখবো এখন তো এখান থেকে থাম্বনেইলে এটা চেঞ্জ করতে পারবো তো আমার মোটামুটি সিঙ্গেল ইমেজটি থাক তখন আমাদের কিন্তু ডিজাইন অনেকটা কমপ্লিট এখন জাস্ট আমাদের কী কাজ করতে হবে এই যে আমার দেখেন এই কলামের একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে এবং কলামের বর্ডার রেডিয়াস করা আছে এবং একটা প্যাডিংও দেওয়া আছে এই জন্য আমরা কী করবো এই কলামকে ধরবো ধরে অ্যাডভান্স থেকে আমরা প্রত্যেক দিকে 30 পিক্সেল করে প্যাডিং দিয়ে দেবো স্টাইলে আসেন এখান থেকে একটা কালার দিয়ে দেবো ওকে এখন আমরা কি করব এখান থেকে আমরা কি করতে বর্ডার থেকে বর্ডার রেডিয়াস করে দেবো বর্ডার রেডিয়াস হচ্ছে 7 পিক্সেল ওকে আমরা একটু চেক করি এটাকে তার আগে একটা কাজ করতে হবে আমাদের এই যে এখানে আমাদের কিন্তু এই কলামের বা এই সেকশনের প্রোডাক্ট সেকশনের নিচে একটা মার্জিন দেওয়া আছে নাহলে আমরা ফুটার সাথে একদমই হয়ে যায় ফুটার সাথে একটা গ্যাপ তৈরি করার জন্য আমরা কী করবো এই সেকশনকে ধরবো অ্যাডভান্সে আসবো এখানে এসে আমরা টপে 50 পিক্সেল বা 100 পিক্সেল দিয়ে দেবো সরি বটমে দেখেন এটা আমরা আপডেট করি অ্যান্ড এখন চেক করি একটু দেখেন আমাদের কিন্তু সম্পূর্ণ ডিজাইন মোটামুটি কমপ্লিট এখানে দেখেন এটা এখান থেকে এবং সুন্দর একটা গ্যাপও তৈরি হয়ে গেছে আমাদের কিন্তু টেমপ্লেট ডিজাইন ডান ওকে এখন যেহেতু আমাদের এই টেমপ্লেটটাকে শপ পেজ হিসেবে দেখাইতে হবে এই জন্য আমরা চলে যাব হচ্ছে শপ উলেন্টর প্লাগইনে এখান থেকে আমাদের পেজটাকে দেখা দিতে হবে আমরা যে সেকশনটা বা আমাদের যে টেমপ্লেট ডিজাইনটা ওটা দেখাতে হবে শপ লেন্টর্স থেকে সেটিংসে যাওয়ার পর দেখেন এখানে আপনি প্রোডাক্ট সিঙ্গেল প্রোডাক্টের টেমপ্লেট দেখা দিতে পারবেন সিঙ্গেল প্রোডাক্টের জন্য দিতে পারবেন আপনি প্রোডাক্ট শপ পেজ এই যে আপনি পেজের জন্য টেমপ্লেট ডিজাইন করলেন ওই টেমপ্লেটটা আপনি কী করতে পারবেন শপ পেজের জন্য দিয়ে দিতে পারবেন এখান থেকে তো আপনি এখানে কী করেন সিলেক্ট করেন এই যে আমাদের কিন্তু শপ পেজটা চলে আসছে তো সেখানে সিলেক্ট করবেন এখন সেভ চেঞ্জেস ওকে এখন এসে আমরা এখানে যদি দেখেন আমাদের কিন্তু ডিফল্ট এটা ছিল এখন আমরা রিলোড দিই পেজটাকে এখন আমাদের কিন্তু সব পেজটা আমরা যে ডিজাইন করলাম ওই ডিজাইনটা এখানে চলে আসছে তো মূলত আমরা এইভাবেই খুব সহজেই একটা শপ পেজকে ডিজাইন করতে পারি নিজের মতো করে বা আমরা একইভাবে সিঙ্গেল পেজে ডিজাইন করে শপ লেন্টরের মাধ্যমে দেখা দিতে পারবো আমরা আর্কাইভ পেজ কিন্তু ডিজাইন করেও উলেন্টর বা শপ লেন্টর যেটা বলি না কেন ওই প্লাগইনটার মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটে দেখাতে পারবো
শুনুন আমরা এখন একটু ড্যাশবোর্ড থেকে আপনাদের একটা টাস্ক দিয়ে রাখি। আমরা ড্যাশবোর্ড চলে আসলাম। এখান থেকে আমরা কি করলাম, আমরা কিন্তু মূলত কি করছি, এলিমেন্টর টেমপ্লেট থেকে টেমপ্লেট ডিজাইন করে শপলেন্টরের সেটিং থেকে আমরা ওটা দেখাই দিছি। বাট আমরা চাইলে কিন্তু কি করতে পারি, শপলেন্টরের এখানে যে টেমপ্লেট বিল্ডার আছে এখান থেকেও আমরা কিন্তু এই সব পেজ ডিজাইন করতে পারবো। তো আমরা যেটা আসি এখান থেকে জাস্ট এখানে যদি আসি দেখেন যে এটা হচ্ছে আমাদের সেই শপলেন্টরের যে টেমপ্লেট বিল্ডার আছে। এখান থেকে আমরা কি সব পেজ ডিজাইন করতে পারবো, আর্কাইভ পেজ ডিজাইন করতে পারবো, সিঙ্গেল পেজ। তো আমি চাচ্ছি এখান থেকে একটা অ্যাড নিউ করবো, এখানে অ্যাড নিউ করলাম, এখানে আপনার নাম দিতে হবে। তো আপনি চাচ্ছেন যে এখানে সব পেজ, ফাইন, এই যে সব পেজ ডিজাইন করবেন। এখান থেকে আপনার টাইপটা কী হবে, সিঙ্গেল পেজ ডিজাইন করবেন না সব পেজ নাকি আর্কাইভ পেজ। তো আমি চাচ্ছি কি সব পেজ, অবশ্যই সব পেজ জায়গা দেবেন। আপনি এডিটর সিলেক্ট করতে পারবেন কোন এডিটর আপনি কাজটা করতে চাচ্ছেন। তো আপনি গুটেনবার্গ দুটো এডিটর পেজ বিল্ডার সাপোর্ট করে, এলিমেন্টর আর গুটেনবার্গ। তো আমি এডিটর দেবো এখান থেকে। আপনি জাস্ট এখানে কী করেন, সেভ সেটিং, সেট ডিফল্ট দিয়ে দেবেন, তাহলে অটো ডিফল্ট হয়ে যাবে। এখানে সেভ সেটিং, এটাকে আপনি কী করবেন, এখন কিন্তু আপনাকে এলিমেন্টর এডিটর অপশন দিয়ে দিচ্ছে, জাস্ট আপনি এখানে এডিট করেন। ওকে, দেখেন আমাদের কিন্তু এখন এডিট অপশন চলে আসছে। আমরা কিন্তু এখন এখান থেকেও আমাদের সব পেজটাকে ডিজাইন করব। তো এখান থেকে আমরা যদি করি, এই যে আমাদের ইউনিভার্সাল যেটা নিয়েছিলাম এটা হচ্ছে আমাদের অ্যাস্টা থিমের ডিজাইনটা চলে আসবে, ডিফল্ট যে ডিজাইন ছিল ওইটা, আর এটাতে আমরা ইউনিভার্সাল ডিজাইন করতে পারবো। এখানে ছেড়ে দেন। এখন আমাদের কিন্তু আমাদের সেই লেআউটটা চলে সেম এটা। আমরা চাইলে এখানে সেই কাউন্টার ব্যবহার করতে পারবো, কাউন্টার ব্যবহার করলাম। তো এইভাবে আমাদের বাকি অংশ, বাকি পার্টগুলো কিন্তু আমরা ডিজাইন করতাম। আমরা উপর সেকশন নিতে পারতাম, আমরা ইচ্ছে মতো ডিজাইন করতে পারতাম এলিমেন্টর দিয়ে। তো মূলত এটা হচ্ছে আপনাদের জন্য টাস্ক থাকবে, অবশ্যই এটা বাসায় প্র্যাকটিস করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও এবং আমাদের সমস্ত আপডেট পেতে এবং আমাদের সাথে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আপনার সুস্বাস্থ্য কামনা করি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।